নমস্কার বন্ধুরা, রিতাস কুকিং ব্লগে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো মটর ডাল দিয়ে মিষ্টি কুমড়ো শাকের চচ্চড়ি। তাহলে চলুন দেখে নিই এই রান্না করতে আমার কি লাগবে। দেখুন বন্ধুরা, আমাদের গাছের কুমড়ো শাক হয়েছে, তাই একটু কাটতে এসেছি। যে কুমড়ো শাকের চচ্চড়ি করবো মটর ডাল দিয়ে। কুমড়ো শাক কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আরেকটু নুন দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। দুটো আলু এইভাবে কেটে টুকরো করে নিয়েছি। 150 গ্রাম মটর ডাল 3 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। রান্নাটা আমি সর্ষের তেলে করব, তাই সর্ষের তেল 100 গ্রাম নিয়েছি। নারকেল কোড়া ও একটা টমেটো কুচি, ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা ও 5 ফোড়ন, 5টা চেরা কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদ ছোট 1 চামচ, নুন পরিমাণ মতো, চিনি ছোট 2 চামচ। তাহলে চলুন রান্নাটা শুরু করে দিই। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এখন ভিজিয়ে রাখা মটর ডাল ভালো করে ধুয়ে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এখন শুকনো লঙ্কা ও 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপর কেটে রাখা আলুর টুকরো দিয়ে দিলাম। আলু হালকা ভাজা করে নেব। আলু ভাজা হয়ে গেছে। এবার ধুয়ে রাখা মটর ডাল দিয়ে দিলাম। এখন কাঁচা লঙ্কা, নুন, হলুদ, জিরে গুঁড়ো দিয়ে কষতে থাকবো। এই রান্নাটা আমি নিরামিষ করছি বলে পেঁয়াজ রসুন ব্যবহার করলাম না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এখন কুমড়ো শাকগুলি দিয়ে দিলাম। সব কিছু একসঙ্গে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এখন অল্প জল দিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে দেখলাম আলু ডাঁটা ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার টমেটো কুচি দিয়ে দিলাম। আবারও একটু কষিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, যাতে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই রান্নাটা আমি মাখা করব।
এবার আঁচ কমিয়ে কড়াই ঢাকা দিয়ে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এখন চিনি দিয়ে দিলাম ও একটু নাড়াচাড়া করে নেব। তারপর নারকেল কোড়া দিয়ে মিশিয়ে নিলাম। এইভাবে তৈরি করে ফেললাম মটর ডাল দিয়ে মিষ্টি কুমড়ো শাকের চচ্চড়ি। ওভেন বন্ধ করে দিলাম। 10 থেকে 15 মিনিট পরে পরিবেশন করলাম। এটা খেতে বেশ সুস্বাদু হয়, ভাত ও রুটি দিয়ে খাওয়া যায়। আপনারা এইভাবে কুমড়ো শাক দিয়ে মটর ডালের চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখবেন ও কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চিপে দেবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আপনারা সকলে ভালো ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।